নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলিউডের একটা সিনেমা যার নাম হচ্ছে দ্য ফল গাই। এই ছবিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে রেন্টে অ্যাভেলেবেল আছে। বাট গুড নিউজ হচ্ছে এটাই যে ছবিটা এখন জিও সিনেমাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং সেটা হিন্দি এবং বাংলা ডাবিংয়ের সাথেও, কারণ জিও বাংলাতেও ডাব করাচ্ছে। এনিওয়ে, ছবির বিষয়ে আসা যাক। তো দ্য ফল গাই ছবিতে ফিচার করেছেন রায়ান গসলিং এবং এমিলি ব্লান্ট। এবারে এই ছবিটার যিনি পরিচালক অর্থাৎ ডেভিড লিঞ্চ, তিনি আগে ছিলেন ব্র্যাড পিটের বডি ডাবল, মানে তিনি একজন স্টান্টম্যান ছিলেন। এই ছবিটা হচ্ছে একজন স্টান্টম্যানেরই গল্প। বলা যেতে পারে এই ছবিটা যারা স্টান্টম্যান থাকে বা যারা বডি ডাবল হিসেবে কাজ করে তাদেরকেই একটা ট্রিবিউট দিয়ে বানানো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়ান গসলিংয়ের যে চরিত্রটা, সে একজন স্টান্টম্যান। এবারে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে মানে এমনি পর্দার পেছনে যারা কাজ করে তাদের মধ্যে যারা বডি ডাবল হিসেবে কাজ করে, যারা স্টান্টম্যান হয়ে থাকে, তারা কিন্তু সবথেকে কম ক্রেডিট পায়, সবথেকে কম মর্যাদা তারা পায়। এবারে একটা কিছু ঘটনা ঘটছে যার ফলে রায়ান গসলিংকে এই কাজটা ছেড়ে যেতে হচ্ছে, আবার তাকে সিচুয়েশন থেকে ফিরে আসতে হচ্ছে। একটা কারণ তার পেছনে রয়েছে, এবং দেখা যাচ্ছে যে যে ছবিটাতে সে কাজ করবে সেই ছবির যে ডিরেক্টর, সে আসলে তারই এক্স গার্লফ্রেন্ড, যেটা প্লে করছে এখানে এমিলি ব্লান্ট। এবারে কি হচ্ছে এর পরবর্তীতে জানতে হলে তোমাকে জিও সিনেমাতে গিয়ে 2 ঘন্টা 6 মিনিট সিনেমাটা দেখে ফেলতে হবে। এবারে ভালো দিক কি খারাপ দিক কী আছে? আমার কাছে ছবিটার জন্য কিছু ভালো দিক আছে এবং নেগেটিভ দিক আছে, তবে খুব বেশি কিছু নয়। প্রথম বলবো যে এখানে এই স্টান্টম্যানরা কীভাবে সিনেমার মধ্যে কাজ করে, শুটিং কীভাবে হয়, মানে ফিল্ম উইদিন এ ফিল্ম যেটাকে আমরা বলে থাকি, সেই বিষয়গুলোকে পরিচালক খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর করেছেন। যেহেতু পরিচালক নিজেও একজন স্টান্টম্যান ছিলেন, ব্র্যাড পিটের বডি ডাবল ছিলেন, যে কারণে তিনি ব্যাপারগুলো খুবভাবে হ্যান্ডেল করেছেন। তার সাথে সাথে বলবো যে ছবির মধ্যে কিছু ভালো কমেডি আছে, সেগুলো ডেফিনেটলি খুব ভালোভাবে দারুণভাবে ওয়ার্ক করে, সেগুলো বেশ এনজয় করার মতো। এদের মধ্যে যে প্রেমটা ছিল সেই জিনিসটাকে নিয়েও মানে কিছু সিন ডিজাইন করে রাখা হয়েছে। অ্যাকশনগুলো ওয়েল ডিজাইনড, ওয়েল কোরিওগ্রাফড। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। যেরকম তার মেকিং, ক্যামেরার কাজ, অ্যাকশন ডিজাইন যেভাবে করা হয়েছে সেটা দেখতে দারুণ লাগে। এবং লিড পেয়ার যারা, অর্থাৎ এমিলি আর রায়ান গসলিং, জনের কাজ কিন্তু দারুণ, দুর্দান্ত। মানে রায়ান গসলিং দেখে যেন মনে হচ্ছে যে মানে খুব একটা শক্তভক্ত চেহারা একটা লোক, কিন্তু ক্যারেক্টারটা ভেতর থেকে যে কতটা ক্ষয়ে গেছে সেই বিষয়টা রায়ান গসলিং কিন্তু দারুণ কিন্তু ফুটিয়ে তুলেছে এই ছবিটার মধ্যে। আর ছবিটা এমনিতে বোর খুব একটা করে না, তবে নেগেটিভ দিকে এটাই বলবো যে ছবিটা মাঝে মধ্যে কোথাও কোথাও একটু ড্রপ খেয়ে যায়, এটাই বলার আর কি। আর ওভারঅল বলবো যে ইটস আ গুড ওয়ান টাইম গুড ওয়াচ ফিল্ম। ভালো ছবি, বেশ ভালোই লাগবে দেখতে। বিশেষত যারা মানে এই বিষয়ে যারা জানতে চাও তারা ছবিটা একবার অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, এবার একটা বলবো যে ছবিটার বিষয়বস্তু হয়তো সিরিয়াস, হয়তো সেন্সিটিভ হতে পারে, কিন্তু পরিচালকের অ্যাপ্রোচ কিন্তু এটা ছিল না যে আমি একটা প্রচণ্ড সিরিয়াস ফিল্ম বানাবো। পরিচালকের অ্যাপ্রোচ ছিল যে আমি একটা ফান ফিল্ম বানাবো। তো সেই কারণে আমি এই ছবিটাকে একদম একটা
ফান মুভি হিসাবে দেখলাম, মজা পেয়েছি, ছবিটা এন্টারটেনিং আছে, ওটা ভালো এন্টারটেন প্রোভাইড করছে। তাই সব মিলিয়ে দ্য ফল গাই এই মুভিটাকে আমি রেট করব 7/10। এই ছিল আমার রিভিউ দ্য ফল গাই সিনেমাটাকে নিয়ে। যারা ছবিটা এখন অবধি দেখোনি, জিও সিনেমাতে যাও, গিয়ে দেখে ফেলো, আর জানাও কমেন্টে কীরকম লাগলো। আর যারা অলরেডি দেখে ফেলেছো দ্য ফল গাই এই ছবিটা, তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো কমেন্ট বক্সে এসে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তার পাশের যে বেল বাটনটা আছে সেটাকেও কিন্তু অন করে দিও, যাতে এরকম রিভিউ, এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশান তোমরা যেন একদম খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।